জি, আজকের এই সমাবেশের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে যেরকম নামাজ 5 ওয়াক্ত ফরজ, কেউ যদি কালকে এসে বলে যে আমরা নামাজ 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত পড়বো, এটা পৃথিবীতে 200 কোটি মুসলমান কেউ মেনে নিবে না। কেউ যদি বলে রোজা 30টা ফরজ, আগামী বছর থেকে আমরা 15টা রাখবো, 30টা রাখতে কষ্ট হয়, এটা আমরা 200 কোটি মুসলমানের কেউ মেনে নিবে না। ঠিক তেমনিভাবে নারী ও পুরুষের ক্ষেত্রে ইসলামিক কিছু বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আজকে পৃথিবীর কোনো অপশক্তি যদি এই বিধির উপরে হাত তুলতে চায়, এটাকে সংস্কারের নামে পরিবর্তন করে চায়, 200 কোটি মুসলমান প্রয়োজনে বুকে রক্ত দিবে, তারপরও এটাকে বাস্তবায়ন হতে আমরা দিব না ইনশাআল্লাহ। আর আমাদের আরো একটা আজকে দাবি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন খুনিরা কোনোদিন পার পেতে পারে না। আল্লাহর এই জমিনে জালিমকারীর বিচার আল্লাহ অবশ্যই করবে। যারই ধারাবাহিকতায় ওলামায়ে কেরামের রক্ত যেহেতু এই জমিনে ঝরছে, শাপলা চত্বরের রক্ত ইতিহাস হয়ে সাক্ষী হয়ে আছে, আমরা আজকে এখান থেকে জোর দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, 5ই মে শাপলা চত্বরের গণহত্যার বিচার ও বাংলার মাটিতে বাংলার তৌহিদি জনতা দেখতে চায় এবং এটা হতেই হবে ইনশাআল্লাহ। এটা হসপিটাল নাই ফিলিস্তিনে যেখানে তারা চিকিৎসা নিতে পারছে, এবং ফিলিস্তিনের পক্ষে সমর্থন যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিন পূর্ণ গঠিত না হবে, স্বাধীনতার স্বীকৃতি না পাবে, এতদিন পর্যন্ত বাংলাদেশে যতগুলো আন্দোলন হবে সেখানে ফিলিস্তিনের পক্ষে আমাদের সমর্থন থাকবে। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ভারত, সেখানেও মুসলমানদের উপরে ইহুদিদের কায়দায় নির্যাতন হচ্ছে। শুধু ফিলিস্তিনের পক্ষে না, আমরা ভারতকেও সতর্ক করে দিতে চাই, যে কোনো সময় তোমাদের কাঁটাতার ভেঙে আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান সেখানে প্রবেশ করে প্রয়োজনে আমরা আমাদের মুসলমানদের পাশে দাঁড়াবো। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ঘর থেকে বিতাড়িত করছে, বুলডোজারের মাধ্যমে আমাদের সেজদার জায়গা মসজিদগুলোকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন তারা করতেছে। বিশেষ করে তাদের যে আইন, আপনার এই যে কিছুদিন আগে যে আইনটা পাশ করছে, এই ওয়াকফ বিল আইন, এই আইন পাশের বিরুদ্ধেও আজকের এই সমাবেশ থেকে এবং ভারতের মুসলমান নির্যাতন, ফিলিস্তিনি মুসলমান নির্যাতনের বিপক্ষেও আজকে আমাদের এখান থেকে দাবি থাকবে এবং কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। মুরব্বীরা যেভাবে পরামর্শ দেয়, সে পরামর্শতে যা কিছু প্রয়োজন আমরা সেটাই যথাসাধ্য পালন করতে প্রস্তুত। আমাদের দাবি যদি পূরণ না হয়, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, শহীদ হব। আমাদের যে হেফাজত ইসলামের যে তারা যে মজলুম সংগঠন, এই বিগত সরকারের এতগুলো সময় অতিবাহিত হওয়ার পরও তারা একটা মামলাও প্রত্যাহার করে নাই এবং আমাদের নেতৃবৃন্দরা এখনো কারাগারের বারিন্দা হাজিরা দিত। হেফাজত ইসলাম চায় যে যারাই ক্ষমতায় থাকুক তারা দেশ এবং জনগণের স্বার্থে এবং ইসলামের সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধে তাদের দেশটি পরিচালনা করা হয়। কোরআন বিরোধী প্রতিবেদন যেন উনি কখনো গ্রহণ না করেন। এমনকি নারী সংস্কার এর কমিশন যারা আছে, তারা যেহেতু কি সরকারের এবং কি জনগণের টাকায় ওনারা কি করেছেন, প্রতিবেদন জমা করেছেন কোরআন বিরোধী, ওনাদেরকে শাস্তির এবং কি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। কোনোভাবেই সরকারের বিরুদ্ধে কোনো দল দাঁড় করতে পারছে না যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি খেপিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশের অধিকাংশ লোক মুসলমান মাটি নেমে যাবে, তখন সরকার বিরোধী হিসেবে সরকার মাঠ থেকে নেমে যাবে, ঘোলা জলের শিকার করবে মাছ। এই নাস্তিক তাসলিমা নাসরিনের ডিম ফুটানো বাচ্চারা এই মুসলিম সরলা সবলা নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদের ইজ্জতকে হরণ করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। ইসলামের বিপরীতে অন ইসলামিক যে কৃষ্টি কালচার সারা বাংলাদেশে চালু করার এই মুক্তমানা কয়েকজন মানুষ যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটা অবশ্যই মুসলমানের অন্তরের বিরুদ্ধে একটা আঘাত ছিলেন এবং ওই কাছাকাছি ছিলেন, তারা খুব ভালো করে জানেন যে এখানে কি হচ্ছে। আপনারা খুব ভালো করে দেখছেন, এটা নতুন করে বলার কিছু নয়। এরপরে তারা কিন্তু আমাদের ওই যে ব্যারিকেডটা ভেঙে ফেলে আমাদের কয়েকজনকে কিন্তু আহত করছে, আপনারা দেখছেন। এর মধ্যে তখন তো পুলিশ তার বসে থাকবে না। তারপরে আমরা বলছি যে ঠিক আছে, কিচ্ছু বলা দরকার নেই, আমরা সামনে আসি, মানে একটু শব্দ হইতে দেয় না, আমরা চেষ্টা করছি। কিন্তু আজকে এই যে হঠাৎ করে এই কাজটা করলো, এটা তো আমাদের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিভাবে কি করবো সবই আমরা জানি। এইখানে এই যে কিছু বিশৃঙ্খল লোকজন এটা করলো, এটা ঠিক হয় না। এটা একজন আছে যে এইভাবে নিয়ে আসছে, সে সমান না, বাচ্চারা কর্মীরা, নেতারা নয়, আমি আপনাদের এই বিষয়টা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটা ঠিক বিষয়টা আমি বলি, এরা তো বাচ্চারা কর্মী, আমাদের নেতা নেরা, আমরা তাদেরকে এখানে অফ করে দিচ্ছি। তখন ব্যারিকেড ভাঙছে, আমরা এখানে অফ করে দিচ্ছি, আমরা দুজনে এসে এখন অফ করে দিচ্ছি, আর সামনে দেই নাই আপনাদের সম্মানে। এখন আমাদের বক্তব্য হলো, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, মানে আমরা যে উপদেষ্টার পক্ষ থেকে যে প্রতিনিধি,
আমরা যে স্মারকলিপিটা দেওয়ার কথা, সে স্মারকলিপিটা কার কাছে দেবো, কে রিসিভ এটা করবে? শোনেন, আমি বলি আজকে হচ্ছে করে আপনারা জানেন শুক্রবার, শুক্রবার আজকে অনেক প্রোগ্রাম, এমনি আজকে শুক্রবার, আজকে তো মন্ত্রণালয় হচ্ছে কার বন্ধ আছে, সরকারি ছুটি, কোনো জায়গায় এসবি এডিশনাল কমিশনার কল করেছিলেন আমাকে। অ্যাডিশনাল ডিআইজি অনেকে আপনাকে মানে ফোন দিয়েছিল, আমার সাথে কথা হচ্ছে, সমস্যা নাই। এখন যেটা হয়েছে, আমি এখানে সিনিয়র আছে, আমি হচ্ছে ডিসি রমনা, আমি হচ্ছে সবাই আমাকে চেনার কথা, যে আপনারা যে বিষয়গুলো আছে দাবি দাবা সম্বলিত যদি কোনো স্মারকলিপি বা যে কোনো কিছু থাকুক, এটা আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিন্তে এটা ইনশাল্লাহ আপনারা আমার কাছে হস্তান্তর করতে পারেন। আর আপনার সাথে তো যে সিটিএসবি থেকে কথা বলতেছে, আপনাদের প্রতিনিধি রবিবারে যাবে, এটাও মোটামুটি আমরা নিশ্চিত করছি। এখন ওইটা তো আছেই, এটা আপনারা দিয়ে আপনাদের লোকজন নিয়ে চলে যান, তাহলে হবে কি আমাদের হ্যাসেল ঠিক হবে। আপনাদের সাথে আমাদের যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আসলে আমাদের কর্মীরা করেছে, কথা হলো এটা একটা প্রতিক্রিয়া। আপনি জানেন গতকালকে যে সংবাদ সম্মেলনটা গাজীপুর থেকে করেছে, এটাতে তো শান্তিপূর্ণ একটা কর্মসূচিকে অরাজকতা যদি ট্রিট করা হয়, তাহলে নেতাকর্মীদের প্রতিক্রিয়া আসবে না? শোনেন, আমরা এখানে শোনেন, পুলিশের বিরুদ্ধে, পুলিশ মানে কি, পুলিশ তো আর সব পুলিশ তো আর একরকম না। ওইখানে যেটা করছে সেই পুলিশ আর আমরা করি না। আমরা তো বন্ধু মনে করি। এখানে আমরা যারা ছিলাম, আমাদের সাথে কোনো ন্যূনতম দূরতম সংশ্লিষ্টতা নাই, আমরা জানি না বিষয়টা হয়তো। এখন আমাদের সাথে যদি ওই আচরণ করে, সোশ্যাল মিডিয়া খারাপ হবে, সব কিছু হবে না। এখানে কেউ এটা একটা প্রতিক্রিয়া, আমাদেরকে যখন অরাজক বলা হচ্ছে, নেতাকর্মীদের প্রতিক্রিয়া হয়। আমাদের শান্তিপূর্ণ এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে, শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমরা মাসুদ, আপনি রিসিভ করছেন? না